অল্টারনেটিভ রুট তৈরি থাকতো, ভারতকে তার নিরাপত্তা নিয়ে কখনোই আর চিন্তা করতে হতো না। এই যে বিষয়টা, সেটি খোলামেলা অ্যাকনলেজ করার মধ্য দিয়ে জয়শঙ্কর মহোদয় ভারতের যে নিরাপত্তা নিশ্চয়তা এবং সেটা নিয়ে যে আশঙ্কা সেটি ব্যক্ত করেছে। রিয়ালিটি, ভারত যদি ব্ল্যাক বল প্রদান করে তাহলে আমাদের মতো রাষ্ট্রের 10 বার চিন্তা করতে হবে, এটাই স্বাভাবিক, কারণ চারদিকে ভারত। দেখুন, আমি যে কয়েনেসটা সবসময় ব্যবহার করি, অনেকে প্রতিক্রিয়া ব্যক্ত করেন, ধাত্রী মাতা ভারত, এইটি মানে ফর ইটার্নিটি আমাদের স্মরণে রাখতে হবে। এবং এটি বিষয়টি বিস্তৃত হয়ে যান বলেই আমাদের ব্যারিস্টার জিল্লুর তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন। আসলে রিয়ালিটি যেটা, সেটা আপনি কখনোই অস্বীকার করতে পারবেন না। ফল অফ ইস্ট পাকিস্তান and the emergence of the sovereign nation বাংলাদেশ আপনার 1971-এ শুধুমাত্র এককভাবে মুক্তিযোদ্ধাদের আত্মহত্যের মধ্য দিয়ে কিন্তু এই দেশ স্বাধীন হয়নি। আমাদের মিত্র বাহিনী অর্থাৎ নিকটতম প্রতিবেশী ভারতের 1600-র বেশি সৈন্য এবং এটা সিল্ড, ফেট ইজ সিল্ড সিন্স দেন। এই বিষয়টা আমরা যত তাড়াতাড়ি উপলব্ধি করব তত বেশি আমাদের জন্য বিষয়টা মঙ্গলজনক। তা না হলে আপনার বরংবারই বিভ্রমে পড়তে হবে। মানে মন্ত্রীরাই তো উপলব্ধি করতে পেরেছে, প্রধানমন্ত্রী উপলব্ধি করতে পেরেছে, এই জন্য মানে কোথাও গেলে সেটা ভারতের অনুমতি নিয়েই যেতে হবে, ভারত যা চাইবে তাই দিয়ে দিতে হবে। আমি রেফার করব ভারতের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর মহোদয়, তিনি সম্প্রতি একটি ইন্টারভিউ প্রদান করেছিলেন। সেখানে বলেছিলেন যে ব্রিটিশ কলোনিয়াল রেজিম ভারত যখন স্বাধীন হয়, ডোমিনিয়ন স্ট্যাটাস লাভ করে, তখন ভারতের প্রতি বিমাতা সুলভ আচরণ করেছে। বাংলাদেশের বর্তমান যে মানচিত্র সেটি এই ফর্মে অঙ্কন করে দিয়েছিলেন বা নির্ধারণ করে দিয়েছিলেন স্যার সিরিল রেডক্লিফ, এবং সেই সময় এই কাণ্ডটা ঘটেছে। তার ফলে আপনার ভারতের নিরাপত্তার বিষয়টি ব্রিটিশাররা কগনিজেন্সে নেয়নি, যে জন্যই এই শিলিগুড়ি করিডোর তৈরি হয়েছে। এবং শিলিগুড়ি করিডোরের কারণেই সেভেন সিস্টার স্টেটগুলোর জনগণের মধ্যে বিচ্ছিন্নতার বোধ জার্মিনেটেড হয়েছে। এবং বাংলাদেশের যে অঞ্চল অর্থাৎ কক্সবাজার এবং বান্দরবান যদি ভারতের অন্তর্ভুক্ত হতো তাহলে অল্টারনেটিভ রুট তৈরি থাকতো, ভারতকে তার নিরাপত্তা নিয়ে কখনোই আর চিন্তা করতে হতো না। এই যে বিষয়টা, সেটি খোলামেলা অ্যাকনলেজ করার মধ্য দিয়ে জয়শঙ্কর মহোদয় ভারতের যে নিরাপত্তা নিশ্চয়তা এবং সেটা নিয়ে যে আশঙ্কা সেটি ব্যক্ত করেছেন। এবং আপনার এই তিস্তা ব্যারেজ তৈরি করবার ক্ষেত্রে চীনের অতি আগ্রহ আপনার ভারতের মনে নিরাপত্তার হীনতার বোধ তৈরি করেছে, এবং তার ফলে তারা কিন্তু নিজেরাও আগ্রহী হয়েছে এ বিষয়ে মাথা ঘামাতে, এবং যে প্রস্তাবটি এসছে তারা আপনার ফিজিবিলিটি স্টাডি করবার জন্য আগুয়ান হয়েছে। এবং এই যে পুরো ব্যাপারটা, এটা কিন্তু শিলিগুড়ি নেকের প্রক্সিমিটির কারণেই, এবং এই কারণে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় এই বিষয়টি এভাবে জানান দিয়েছেন যে আপনার আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের কোন রকমের আপত্তি নেই, কারণ এটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে যে কোনো রাষ্ট্র সফরের অধিকার আমাদের সে ব্যাপারে তারা কিছু ভাবছে না বা কোন রকমের ব্ল্যাক বলও প্রদানের চিন্তা করছে না। এ ব্যাপারে তারা তাদের যে অবাঞ্ছা সেটি তারা ব্যক্ত করছে। মানে তাদের আপত্তি থাকলে উনি যেতেন না, তাদের আপত্তি থাকলে উনি যেতেন না, যেহেতু মাতা বা স্বামী স্ত্রীর সম্পর্ক
যে বিষয়টা বাস্তবতা রিয়ালিটি, ভারত যদি ব্ল্যাক বল প্রদান করে তাহলে আমাদের মতো রাষ্ট্রের 10 বার চিন্তা করতে হবে, এটাই স্বাভাবিক। কারণ চারদিকে ভারত, বাংলাদেশ এরকম একটি ভৌগোলিক, হ্যাঁ এটা এটা রিয়ালিটিতে পরিণত হবে 2025-এর পরে। বিগ গেমের চেস বোর্ডে যারা আছেন তারা এই বিষয়গুলো নিয়ে নিরন্তর কাজ করে চলেছেন। সুতরাং আপনার কোনো কিছুতেই আপনার অবাক হওয়ার কিছু নেই, যা কিছু হবার অবশ্যম্ভাবী তাই ঘটবে। ধন্যবাদ।